বন্ধুগণ কেমন আছেন সবাই? দেবব্রত সর্দার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। পকেট ফাঁকা ঘরের মার তবু ওয়ান খাই চলে গিয়েছিলাম আমি মেলাতে, প্ল্যান্টের এক কলিগের সঙ্গে আর কি। সেখানে গিয়ে দেখলাম হরেক রকম জিনিস, কাপড় জামা, বালিশের কভার ইত্যাদি। আমার দিয়ে থাকলে খুশি হতো, দাম কম ছিল মোটামুটি, গিয়ে কিনতো আর কি। দুঃখের বিষয় আমি শুধু গেছিলাম এই পাপোশ কেনার জন্য। বাড়ি থেকে মা অর্ডার দিয়েছিল যে দুখানা পাপোশ অবশ্যই দরকার আছে, তাই পাপোশ কিনে নিয়ে আয়। দাম জিজ্ঞেস করলাম, 90 টাকা করে বললো, তাই একটু দরদাম করে কিনলাম আর কি। এত সুন্দর সুন্দর পাপোশ থাকতে নারকেল দড়ির পাপোশ কেন মায়ের পছন্দ আমি ঠিক জানি না। যাই হোক, ভালো পা মুছে যায় আর কি, ধুতে পরিষ্কার করতে সুবিধা, আর শুকিয়েও যায় সহজে, তাই জন্য হয়তো। তারপর দেখলাম মরা গাছগুলো কি সুন্দর জলে রাখলে কি সুন্দর জ্যান্ত হয়ে ওঠে। প্রত্যেকবার ভাবি যে এটা কিনবো, কিন্তু দুঃখের বিষয় বাড়িতে এত গাছপালা আগাছা টাগাছায় ভর্তি যে এসব কিনতে আর মন চাইল না। শুধুমাত্র দোকান না, এখানে দেখলাম বিভিন্ন বিস্কুট, ডিটারজেন্ট এগুলো স্টলও বসেছিল আর কি। এগুলো কে কেনে এখান থেকে কি জানি, যাই না। তারপর দেখলাম ডিটারজেন্টেরও আবার স্টল বসেছে। ঘরে ডিটারজেন্ট প্রথমে ব্যবহার করুন, তারপর বিশ্বাস করুন। তো ভাবছিলাম যে দোকানদারকে বলি যে একটা দিয়ে দিন ঘড়ি ডিটারজেন্ট পাউডার, বাড়িতে নিয়ে যাই, ব্যবহার করি, তারপর এসে বিশ্বাস করে আপনার কাছে টাকা দিয়ে আর 2-3 প্যাকেট কিনে নিয়ে যাই। তারপর সোজা গেলাম ফুচকার দোকানে। যাই হোক তাই হোক, মেলায় গিয়ে এই ফুচকাটা আমার খেতেই হয়, যত দামই হোক না কেন। দুঃখের বিষয়ে দাম বলে তো আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। 10 টাকায় মাত্র 3টে ফুচকা পাওয়া যাচ্ছিলো। তো যাই হোক, তবুও 20 টাকার আমি 6টা ফুচকা খেয়ে এলাম আর কি, একটাও ফাও দেয়নি। সঙ্গে কোনো মেয়ে থাকলে অবশ্যই একটা ফাও পেতাম, যেহেতু কলিগ ছিল তাই পাইনি। তারপর শটান চলে গেলাম একদম জিলাপির দোকানে। এই দোকানে জিলিপিটা আমার খুব সুন্দর লেগেছিল, মানে টাটকা দেখতে লাগছিলো আর কি, তবে রং দেওয়া ছিল, এটা দেখে বোঝা যাচ্ছে। কিনলাম জিলিপি, তবে 80 টাকার মাত্র 500 গ্রাম। যাই হোক, বাইরের লোক জিলিপি পছন্দ করে, আর তার সঙ্গে আমি নিজেও পছন্দ করি। তারপর শুনলাম এই লোকটা বিক্রি করছিল নাইটি 120 টাকা করে পিস আর কি। দিদি বৌদি কাকিমা জেঠিমা যে আসে আসুন, মাত্র 120 টাকায় নাইটি নিয়ে যায়, সুতির নাইটি পরে আরাম। এইসব বাদে সোজা চলে গেলাম সোডা কিনতে। যাই হোক, দাম হচ্ছে 20 টাকা করে। কিনলাম লেমন সোডা। প্রত্যেকবার অরেঞ্জ খেয়ে খেয়ে বোর হয়ে গেছিলাম, তাই ভাবলাম একবার লেমনটাই ট্রাই করি আর কি। দেখলাম খেয়ে ভালোই লাগলো আর কি, তবে দ্বিতীয়বার আর খেতে চাই না। তারপরে দেখলাম এই বিষ বলগুলো, এগুলোকে বিষ বল বলা হতো। যাই হোক, ছোটোবেলায় জানতাম এই ছোটো ছোটো বলগুলো জলের মধ্যে দিলে বড় বড় হয়ে যায়, বেশ ম্যাজিক টাইপ আর কি। ভাবছিলাম কিনবো, তো কলিগ বললো, ধর তোমার টাকা পয়সা বেশি হয়েছে নাকি, হ্যাঁ পকেটে টাকা পয়সা বেশি হয়েছে, এসব কেনাকাটা করবে। যাই হোক, কলিগের জন্য বেকার ফালতু কোনো খরচা হয়নি আর কি, পকেটে টাকা বেঁচে গেল একটু হলো। এবার বাড়ি যাওয়ার পালা। বাইক স্ট্যান্ডে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। আমি যখন গাড়ি রেখেছিলাম, মাত্র আমার গাড়ি ছিল, আর আশেপাশে একটা দুটো গাড়ি ছিল। এত গাড়ি দেখে আমি ভাবছি আমার গাড়িটা কোথায় গেল। প্রায় বাইক খুঁজতে আমার মিনিট খানেক লেগে গেল, যে কোথায় গেল আমার বাইক। দিয়ে দেখলাম ভাঙা ফোটা বাইকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মালিক আমি এখানে আছি, আমাকে নিয়ে চলো বাড়িতে, আমার আর ভালো লাগছে না এত সুন্দর সুন্দর বাইকের মাঝে, আমাকে বিচ্ছিরি লাগছে দেখতে।